আজকে রিভিউ করতেছি ওরাইমোর স্পেস বাডস জেড বা OTW625 ইঞ্চি সহ 80WST নিয়ে। এবং 80WST প্রিমিয়াম কোয়ালিটির সাথে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সহ কিন্তু আমরা পাচ্ছি। দেখতে দারুণ, কিন্তু প্রশ্ন একটাই, এএনসি এবং সাউন্ড কোয়ালিটি কেমন পারফর্ম করে। এন্ড হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু সিএম ডক্টর। তাহলে চলুন আজকে রিভিউটি শুরু করি। প্রথমে চলে আসি আনবক্সিং এ। সাধারণত ইয়ারবাডসে যা যা থাকে সেম জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। এবার চলে আসি ইয়ারবাডসটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে। ওরাইমোর স্পেস বাডস জেড 80WST গ্লোসি ফিনিশিং হওয়ার কারণে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। হাতে নিলেই প্রিমিয়াম ফিল দেয়। ইয়ারবাডস দুটি কম্প্যাক্ট ও লাইট ওয়েট, আর কেসটিও যথেষ্ট সুন্দর লাগে দেখতে। তবে বাডস দুটি কিন্তু কম্প্যাক্ট হওয়ার কারণে লং টাইম পরে থাকলেও কানে ব্যথা হয় না। এবং এই ইয়ারবাডসটিতে IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় জিম বা হালকা বৃষ্টিতেও ব্যবহার করতে পারবেন। এবার আসি কানেক্টিভিটি ও কনফিগারেশনে। এই ইয়ারবাডে কিন্তু আপনারা ব্লুটুথ 5.4 ভার্সন পেয়ে যাচ্ছেন, যা দেবে আরো ফাস্ট, স্টেবল এবং লো লেটেন্সি কানেকশন। আর ট্রান্সমিশন ডিস্টেন্স ওরাইমো দাবি করতেছে প্রায় 10 মিটার পর্যন্ত পেয়ে যাবেন। মানে মোবাইল এক জায়গায় রেখে ঘরের ভিতরে আপনি ঘোরাঘুরি করলেও খুব বেশি কানেকশন ড্রপ হবে না। এবং এই ইয়ারবাডে কিন্তু আপনারা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং ট্রান্সপারেন্সি মোড পেয়ে যাচ্ছেন। ওরাইমো দাবি করতেছে আপনারা কিন্তু প্রায় 30 ডেসিমেল পর্যন্ত বাইরের নয়েজ কমিয়ে আপনার মিউজিক অনুভব করতে পারবেন। এবং এই ইয়ারবাডে কিন্তু 4টি হাই ফ্রিকোয়েন্সি মাইক্রোফোন, যা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে দারুণ কাজ করে। ইয়ারবাডের ট্রান্সপারেন্সি মোড কিন্তু যথেষ্ট স্মুথ ছিল। এনেবল করলেই বাইরের সাউন্ড ক্লিয়ারলি শোনা যায়, ফলে আপনি ইয়ারবাডটি না খুলেই কিন্তু বাইরের মানুষের সাথে খুব সহজে কথা বলতে পারবেন। এবার বলি সাউন্ড কোয়ালিটি নিয়ে। ওরাইমো এখানে ব্যবহার করেছে 10 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার, যেটা তৈরি করে ব্যালেন্স সাউন্ড এবং ডিপ বেস। অর্থাৎ আপনারা মোটামুটি একটা ভালো সাউন্ড কোয়ালিটি এবং ভালো ডিপ বেস পেয়ে যাবেন এই ইয়ারবাডে। এবার আসি ব্যাটারি পারফরমেন্সে। ওরাইমো দাবি করতেছে 80WST-তে আপনারা পাবেন ANC অফ থাকলে 10 ঘন্টা মতো এবং কেস সহ প্রায় 28 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ, এবং ANC অন থাকলে প্রায় 8.5 ঘন্টা মতো এবং কেস সহ প্রায় 23 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ। বাট আমরা রিয়েল টেস্টে মোটামুটি 7 ঘন্টা থেকে 8 ঘন্টাটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবার আসি আমার রিয়েল এক্সপিরিয়েন্সে। আমি নিজে ব্যবহার করার ফলে যে জিনিসগুলো আমার বেশি ভালো লেগেছে তা হলো এই ইয়ারবাডসটির সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করলে যথেষ্ট ভালো পারফর্ম করছিল এবং ট্রান্সপারেন্সি মোডটাও যথেষ্ট ভালো কাজ করছিল। এবার কথা বলি এই ইয়ারবাডটির কিছু ভালো দিক ও কিছু খারাপ দিক নিয়ে। যেহেতু আপনারা IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন, অবশ্যই এটি একটি ভালো দিক, এবং আমরা এই ইয়ারবাডে যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। যদি খারাপ দিকের কথা বলি, যেহেতু গ্লোসি ফিনিশিং দেওয়া, সো অবশ্যই দাগ পড়বে। ট্রান্সপারেন্সি মোড যথেষ্ট ভালো কাজ করছিল, বাট কিছু ইমপ্রুভমেন্ট এখানে আনা দরকার আছে। তাহলে এই প্রোডাক্টটি কারা কিনবেন? যাদের বাজেট ওভারঅল 2000 থেকে 2100-2200 টাকার আশেপাশে, ভাবতেছেন সুন্দর স্টাইলিশ একটি আপনি ইয়ারবাড নেবেন এবং সাউন্ড কোয়ালিটিও ভালো হবে, তারা এই ইয়ারবাডসটি নিতে পারেন। এবং এই ইয়ারবাডসটি পারচেস করতে কিন্তু আপনারা প্রাইমসের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।